উল্টো ছবি। ট্রাম্প মাইক্রোফোনে গর্জন করছিলেন, ইরানের সভ্যতা ধূলিসাৎ করে দেবেন, হরমুজ না খুললে ইরান নরকে যাবে। সেই একই ট্রাম্প কিনা পর্দার আড়ালে পাকিস্তানের দরজায় হাত পাচ্ছিলেন, বলছিলেন একটু ব্যবস্থা করুন, যুদ্ধটা থামান। ব্রিটেনের প্রভাবশালী ফাইন্যান্সিয়াল টাইমস এই গোপন কাহিনী ফাঁস করে দিয়েছে। আর সেই কাহিনী পড়লে বোঝা যায় এই যুদ্ধে ভিক্ষা কে চেয়েছিল আর মাথা কে নত করেছিল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে একের পর এক বিস্ফোরণ, পাল্টা হামলা আর অনিশ্চয়তার কালো ছায়া। এই বাস্তবতায় যেন দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। একসময় যে অঞ্চল ছিল তাদের অপ্রতিদ্বন্দ্বী শক্তির প্রদর্শন ক্ষেত্র, আজ সেই জায়গাতেই দেখা দিচ্ছে দুর্বলতার স্পষ্ট লক্ষণ। সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যাপক সামরিক অভিযানের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, বরং ইরানের পাল্টা প্রতিরোধ আরো তীব্র হয়ে উঠেছে। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, তেল আবিবের আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি কর্মকাণ্ডকে প্রতারণা আখ্যা দিয়েছেন পেজেশকিয়ান। তার হুমকি, ইরানিদের হাত এখনো বন্দুকের ট্রিগারেই আছে। তেহরান লেবাননের মানুষদের কখনো ছেড়ে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ইসলামাবাদে বৈঠকের আগে তার এই পোস্ট আলোচনা ভেস্তে যাওয়ার নতুন উদ্বেগ তৈরি করেছে বলে শঙ্কা আন্তর্জাতিক মহলে। পাকিস্তান যেভাবে ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, সেটা যথেষ্ট সাহসের এবং ঝুঁকির কাজ।